আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের ৭২ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতের মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান আকিমুস সালাতা ওয়াত্তাকুহ ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন। এবং আদেশ দেয়া হয়েছে, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং তাকে ভয় করো এবং তার দিকে তোমাদেরকে একত্রিত করা হবে। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের শুধু নামাজ পড়তে বলেননি, বলেছেন নামাজ প্রতিষ্ঠা করতে। এই নামাজ প্রতিষ্ঠা করা মানে হলো নামাজকে সময় মতো নিয়ম মেনে আদায় করা। যেমন একটি অফিসের নির্দিষ্ট সময়ে হাজিরা দিতে হয়, দেরি করলে অফিসের শৃঙ্খলা নষ্ট হয়, তেমনি নামাজেরও একটা নির্দিষ্ট সময় আছে। যারা সময় মতো নামাজ পড়ে না, তারা নামাজকে প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়। আবার এই নামাজকে প্রতিষ্ঠা করা মানে হচ্ছে নামাজের ভেতর মনোযোগী ও বিনয়ী থাকা। যেমন কেউ যদি রাজা মহারাজার সামনে দাঁড়ায়, তখন সে নিশ্চুপ থাকে, মনোযোগী হয় এবং শ্রদ্ধাশীল থাকে। ঠিক একইভাবে আমরা যখন নামাজে দাঁড়াই, তখন আমাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। তাই তার সামনে গভীর মনোযোগ নিয়ে দাঁড়াতে হবে। বিষয়টি খেয়াল করুন, নামাজে ইমাম সাহেব আল্লাহর বাণী আল কোরআন তেলাওয়াত করেন। এই তেলাওয়াতে থাকে আল্লাহর কথা, আল্লাহর বাণী, আল্লাহর উপদেশ। এই উপদেশ নামাজের মাধ্যমে আমাদের কর্ণকুহরে দৈনিক 5 বার পৌঁছে দেয়া হয়। এখন যদি নামাজের এই সূরাগুলোর অর্থ না বুঝি, তবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি কথা বলছি তা কিন্তু আমরা বুঝবো না। এতে করে নামাজের উদ্দেশ্য পরিপূর্ণ হয় না। তাই আমাদের নামাজের সূরাগুলোর অর্থ শিখতে হবে। নামাজে যা ইমাম সাহেব পড়ছেন তা বুঝার চেষ্টা করতে হবে এবং হৃদয়ে ধারণ করতে হবে। তবে এতেই নামাজ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাবে। আবার এই নামাজ প্রতিষ্ঠার আরেকটি বিষয় হলো, এই নামাজকে সমাজে প্রচলিত করতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা নিজেরা শুধু নামাজ পড়তেন না, বরং সমাজের সবাইকে এই নামাজে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন, আজান দিয়েছেন, মসজিদ নির্মাণ করেছেন, সবাইকে নামাজে আসার পরিবেশ তৈরি করে দিয়েছেন। এটিও নামাজ প্রতিষ্ঠার অন্যতম অংশ। আবার নামাজ প্রতিষ্ঠার আরেকটি বিষয় হলো নামাজের প্রভাব নিজেদের জীবনে ফুটিয়ে তোলা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। যদি কোনো নামাজি মানুষ মিথ্যা বলে, চুরি করে, ঘুষ খায়, দুর্নীতি করে ওজনে কম দেয়, জুলুম করে অবৈধ সম্পর্ক বজায় রাখে, তবে সে শুধুমাত্র লোক দেখানো নামাজ পড়ছে, সে শুধুমাত্র লোক দেখানো নামাজি। তার নামাজ আল্লাহর জন্য নয়, বরং এ নামাজ শয়তানের জন্য। সুতরাং আমরা বলতে পারি, নামাজ প্রতিষ্ঠা করা মানে হলো সময় মতো নামাজ আদায় করা, মনোযোগ সহকারে খুজু রেখে নামাজ পড়া, নামাজকে সমাজে প্রচলিত করা, নামাজের প্রভাব নিজেদের জীবনে ফুটিয়ে তোলা এবং আল্লাহর বাণী আল কোরআনকে নামাজের মধ্য থেকে অর্জন করে সেই উপদেশ অনুযায়ী নিজেদেরকে পরিচালিত করা। আর এতেই নামাজ পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আলোচ্য আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।